অন ক্যাম্পাস প্লেসমেন্ট কিভাবে হয় সেই সম্পূর্ণ প্রসেসটা ডিটেলে আলোচনা করা হবে এই ভিডিওটাই। এখানে তোমাদের সেই এক্স্যাক্ট কোশ্চেন পেপারটা দেওয়া হবে যেই কোশ্চেন পেপারটা কলেজের অ্যাপটিটিউড টেস্টে এসেছিল। তুমি যে কলেজেরই যে স্ট্রিমেরই স্টুডেন্ট হও না কেন, এই ভিডিওটা তোমার জন্য খুবই বেনিফিশিয়াল। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে প্লেসমেন্ট কিভাবে হয় সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। মেন টপিকে আসার আগে একটা কথা বলে দিই যে প্লেসমেন্টে তুমি তখনই বসতে পারবে যদি তোমার কোনো অ্যাক্টিভ ব্যাকলগ না থাকে। আগে যদি ব্যাকলগ লেগেছিল সেটা ক্লিয়ার করে নিয়েছো তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যদি ব্যাকলগ তোমার লেগে থাকে তাহলে কিন্তু তোমাকে প্লেসমেন্টে বসার জন্য অ্যালাউ করা হয় না। আর প্লেসমেন্টে বসার সময় তোমার নিজের একটা সিভি নিয়ে যেতে হয়। সেই সিভিতে তোমার নিজের সম্পর্কে একটু বেসিক ডিটেলস লেখা থাকে, তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশান লেখা থাকে, তোমার কী কী স্কিল আছে সেগুলো সম্পর্কে লেখা থাকে, তোমার কন্ট্যাক্ট ডিটেলস লেখা থাকে, এরকম বেসিক কয়েকটা জিনিস লেখা থাকে। তুমি যদি সিভি বানাতে জানো তাহলে তো খুবই ভালো। এই চ্যানেলেই অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সিভি কী করে বানাবে সেটা নিয়ে, সেখান থেকে দেখে নিতে পারো, বা চাইলে তুমি অন্য কোথাও থেকে গুগল সার্চ করে বা অন্য ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে পারো দেখে নিতে পারো সেই জিনিসটা। তো এবার আসা যাক মেন টপিকে, যেটা হচ্ছে যে কলেজে প্লেসমেন্ট কিভাবে হয়। কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য তোমাদের টোটাল 4টা রাউন্ড হয়, তবে এটা কোনো এক্স্যাক্ট নাম্বার নয়। কোনো কোনো কোম্পানিতে হয়তো 6টা রাউন্ড হলো বা 5টা রাউন্ড হলো, সেটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, বাট মোটামুটি ধরে রাখো তোমাদের মেন 4টা রাউন্ডই হয়। তো 4টা রাউন্ডের মধ্যে সবার প্রথম রাউন্ডটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এটা হলো প্রথম ফিল্টারিং রাউন্ড। এখানে বেসিক কয়েকটা কোশ্চেন থাকে, যেমন বেসিক ম্যাথামেটিক্স থাকে, তারপর লজিক্যাল রিজনিং থাকে, ইংলিশ থাকে, এই টাইপের কোশ্চেন থাকে। ফর এক্সাম্পল টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে কোশ্চেন থাকতে পারে, প্রফিট লস সম্পর্কে থাকতে পারে, কিছু কিছু কোম্পানিতে কোডিং সম্পর্কে থাকতে পারে, এরকম যা খুশি থাকতে পারে। সেটা কোন কোম্পানিতে দিচ্ছ সেই অনুযায়ী একটু ভ্যারি করে। তো এখানে তোমার স্পিড প্লাস অ্যাকুরেসি খুব ইম্পর্টেন্ট, আর প্র্যাকটিস ছাড়া এটা ক্লিয়ার করা কঠিন। হাজার হাজার স্টুডেন্ট থেকে শর্ট লিস্টিং করার জন্যই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। আমি থার্ড ইয়ারে থাকাকালীনই ফোর্থ ইয়ারের প্লেসমেন্ট চোখের সামনে দেখেছি, কারণ টিচাররা থার্ড ইয়ার থেকে 4জন স্টুডেন্ট বেছে নিয়েছিলেন, মানে 4টা আলাদা আলাদা সেকশন থেকে একজন করে বেছে নিয়েছিলেন। তো এআইএমএল ডিপার্টমেন্ট থেকে আমি গেছিলাম সেখানে। তো সেখানে প্লেসমেন্ট একদম চোখের সামনে দেখেছি, কীরকম কী কোশ্চেন জিজ্ঞেস করেন। সেই কোশ্চেনগুলো আমি লিখে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে, সেই কোশ্চেনগুলো আছে যেগুলো ভিডিওতে আগে শেয়ার করা হবে। প্লাস অ্যাপটিটিউডের কোশ্চেন পেপারটা এক্সট্রা সেখান থেকে আমাদেরকে দেওয়াও হয়। তো থার্ড ইয়ারেই আমি ফোর্থ ইয়ারের প্লেসমেন্টের যে পেপারটা ছিল সেই পেপারটাও পেয়ে গেছি, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রথমেই তোমার কিছু বেসিক ডিটেলস লিখতে হয়, তোমার নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, 10%, 12%, কলেজ, কোর্স অ্যান্ড ডিপার্টমেন্ট, কলেজ নেম। তারপর তোমাদের টোটাল 25 কোশ্চেন থাকে যেগুলো তোমাকে অ্যান্সার দিতে হয়। তো এই পেজটাতে দেখতেই পাচ্ছ 1 থেকে 11 পর্যন্ত কোশ্চেন এখানে রয়েছে, আর সেকেন্ড পেজটাতে আছে 12 থেকে 25 পর্যন্ত কোশ্চেন, এইগুলো দিতে হয়। এবং আমি অ্যাপটিটিউড রাউন্ডটায় দেখেছিলাম অলমোস্ট সব স্টুডেন্টই কিন্তু পাস করে গেছিলো। অ্যাপটিটিউড টেস্টের যে পেপারটা এখনই দেখলে ওটা কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে, আলাদা ফরম্যাটে হতে পারে, কোশ্চেন পেপারের ধরনে একটু চেঞ্জ হতে পারে। তবু একটা আন্দাজ পেয়ে গেছো আশা করছি এই পেপারটা দেখে। তারপর আমাদের থাকে গ্রুপ ডিসকাশন, যেটাকে শর্টে জিডি বলে। এটা সব কোম্পানিতে থাকে না, কিছু কিছু কোম্পানিতে থাকে, অনেক এমএনসিতে এটা থাকে। এখানে কিছু সংখ্যক স্টুডেন্টকে একসাথে ডাকা হয়, তাদেরকে কোনো একটা টপিক দেওয়া হয়, সেই টপিক সম্পর্কে তাদেরকে ডিসকাস করতে বলা হয়। ধরো 10জন স্টুডেন্টকে ডাকা হলো, তাদেরকে 5 করে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হলো, তাদেরকে কোনো একটা টপিক দেওয়া হলো, একটা টিম সেই টপিকের পক্ষে কথা বলবে, অন্য টিমটা সেই টপিকের বিপক্ষে কথা বলবে। তো যে কোনো টপিক দেওয়া হতে পারে, ধরো এআই বা সোশ্যাল মিডিয়া বা এডুকেশন, এরকম কোনো একটা টপিক দেওয়া হলো। ফর এক্সাম্পল বলা হলো যে এআই এর সুবিধাগুলো বলতে একটা টিমকে, আর একটা টিমকে বলা হলো এআই এর অসুবিধা বলতে। বা সোশ্যাল মিডিয়া টপিক থাকলে বললো সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে কিভাবে খারাপ প্রভাব ফেলে সেটা বলতে, আর একটা টিমকে বলা হলো সোশ্যাল মিডিয়ার ফলে আমাদের জীবনে ভালো কি হতে পারে সেটা বলতে। এইরকম টাইপের যে কোনো জিনিস নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলাতে পারে। বা হতে পারে যে সমস্ত গ্রুপের মধ্যে একটা টপিক দিয়ে দেওয়া হলো, সেই টপিক সম্পর্কে সবাইকে একটু একটু করে বলতে বললো, যা খুশি হতে পারে। এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তোমার কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স, লিডারশিপ কোয়ালিটি এইগুলো চেক করা হয়। এর পারপাস হচ্ছে যে টিমে কে ভালোভাবে কাজ করতে পারবে সেটা চেক করা। আর এই গ্রুপ ডিসকাশন পুরোটাই ইংলিশে হয়, তাই তোমার ইংলিশ জানা থাকাটা কিন্তু মাস্ট। ইংলিশ ভালোভাবে বলতে পারতে হবে, এমনটা নয় যে তোমাকে খুব বেশি ফ্লুয়েন্ট হতে হবে, জাস্ট তুমি যেন নিজের মনের কথাগুলো ভাষায় প্রকাশ করতে পারো সেটুকু জানা থাকলেই এনাফ। তবে অনেক স্টুডেন্টেরই এখানে প্রবলেম হয় যে তারা ইংলিশ একেবারেই বলতে পারে না। বুঝতে হয়তো তারা সব কিছুই পারে, কিন্তু বলার সময় তাদের প্রবলেম দেখা যায়। অনেক স্টুডেন্ট হতে পারে যারা একদমই কিছু বলতে পারে না, অনেক স্টুডেন্ট এমন থাকে যারা বলতে পারে কিন্তু পাবলিকের সামনে যখন অনেকজন বসে আছে সেটা দেখে ঘাবড়ে যায়।
তো সেরকম কোনো প্রবলেম থাকলে ইউটিউবে থাকা তুমি এই ফ্রি প্লেলিস্টগুলো দেখতে পারো, এখান থেকে তুমি নিজের ইংলিশ স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করতে পারবে। এই প্লেলিস্টগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর থাকে টেকনিক্যাল ইন্টারভিউ, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাউন্ড। এখানে কি কি জিজ্ঞেস করা হয়, এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, জাভা, পাইথন এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম থেকে জিজ্ঞেস করতে পারে, কোর সাবজেক্টস যেমন অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, কম্পিউটার নেটওয়ার্ক এই সাবজেক্টগুলো থেকে জিজ্ঞেস করতে পারে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা হয়তো এই সাবজেক্টগুলোর নাম শুনবে না, বা সেকেন্ড ইয়ারে থাকলেও তারা শুনবে না। থার্ড ইয়ার থেকে এই সাবজেক্টগুলো পড়ানো হয় বিশেষ করে কলেজে। আর যারা গেট নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা তো জানবেই যে এই সাবজেক্টগুলো কতটা ইম্পর্ট্যান্ট, এই সাবজেক্টগুলোর নাম তারা শুনে থাকবে। তুমি যদি কলেজের সাবজেক্টগুলি ভালো মতো করে পড়ো তাহলে সাবজেক্টগুলোর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তুমি ওখান থেকেই পেয়ে যাবে। তো এখান থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, এখান থেকে ধরো কোশ্চেন এলো লিঙ্ক লিস্ট এক্সপ্লেন করতে বলতে পারে, উপস কি সেটা জিজ্ঞেস করতে পারে, এসকিউএল কোয়ারি লিখতে দিতে পারে, এরকম টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এটার মেন পারপাস হচ্ছে তোমার টেকনিক্যাল নলেজ চেক করা। তো এখানে আমাদের প্লেসমেন্টের সময় কি কি জিজ্ঞেস করা হয়েছিল কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি বলবো, ভিডিও শুরুতেই বলেছিলাম। তো সেই কোশ্চেন তিনটে আমি এখন বলে দিচ্ছি। সেই প্লেসমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্ট ছিল, যেমন বিবিএ, বিসিএ, বিটেক, এমবিএ, এরকম অনেক স্ট্রিমের স্টুডেন্ট ছিল। সেখানে বিবিএ বা এমবিএদের একটা এইচআরকে ইমেল লিখতে বলা হয়েছিল কোনো একটা টপিক সম্পর্কে। আর বিসিএদের তিনটে কোশ্চেন করা হয়েছিল। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে ড্র আ লেভেল 0 ডেটা ফ্লো ডায়াগ্রাম। নাম্বার 2 রাইট অ্যান এসকিউএল কোয়ারি। নাম্বার 3 রাইট আ প্রোগ্রাম টু রিভার্স ইওর নেম উইদাউট ইউজিং আ বিল্ট ইন রিভার্স ফাংশন। আর বিটেক সিএসসিদের যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার ড্র আ ক্লাস ডায়াগ্রাম অর ফ্লো চার্ট ফর দ্য পেন্টিং অকশন সিস্টেম। নাম্বার 2 রাইট এসকিউএল কোয়ারিজ ফর অ্যাডিং অ্যান্ড মডিফাইং রেকর্ডস ইন এ ডেটাবেস। নাম্বার 3 রাইট আ প্রোগ্রাম ফর সার্কুলার কিউ অ্যান্ড বাবল সর্ট। তো এই কোশ্চেনগুলো প্লেসমেন্টের ওখানে করা হয়েছিল। আর বাকি যেসব ডিপার্টমেন্ট আছে সেখানে হয়তো আলাদা কিছু কোশ্চেন করেছিল, কিন্তু সেই কোশ্চেনগুলো আমি লিখিনি। তার কারণ হচ্ছে আমি যেহেতু বিটেক সিএসসি এআই স্টুডেন্ট, তাই নিজেদের যেটা কাজে লাগবে আমি সেগুলোই লিখেছিলাম। আর বিসিএর সঙ্গে বিটেকের কিছুটা মিল থাকলেও থাকতে পারে, সেই জন্য বিসিএর জিনিসগুলো লিখে নিয়েছিলাম। আর এমবিএ বা বিবিএদের জন্য মনে আছে যে ওদেরকে এইচআরকে কিছু একটা ইমেল লিখতে বলেছিল সেইটা, তো সেই যেইগুলো মনে আছে সেগুলোই বললাম। তবে এইরকম টাইপের কোশ্চেন এখান থেকে আসে, একটা ধারণা তুমি পেয়েই যাবে এখান থেকে। আর তারপর সবার শেষে থাকে পার্সোনাল ইন্টারভিউ, বা এটাকে এইচআর রাউন্ডও বলে। এটা হচ্ছে ফাইনাল রাউন্ড। এখানে কি কি জিজ্ঞাসা করা হয়, এখানে হয়তো জিজ্ঞেস করা হলো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে একটু জানতে চাইলো, তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস জানতে চাইলো, তোমাকে কেন হায়ার করবে সেই কোশ্চেনটা করলো, তুমি কি কি প্রজেক্ট করেছো সেই জিনিসগুলো জানতে চাইলো, তোমার এখানে পার্সোনালিটি, কনফিডেন্স, অ্যাটিটিউড এইসব চেক করা হতে পারে, তুমি কোম্পানির কালচারে ফিট হবে কিনা সেটা জানার জন্য এসব করা হয়। তাছাড়া তোমার সিভিতে যা যা লেখা আছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে জিজ্ঞেস করে। তুমি যদি সিএসসি রিলেটেড কোনো স্ট্রিমে থাকো তাহলে তোমাদের হ্যাকাথন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, প্রজেক্ট কিছু করে থাকলে সেগুলো সম্পর্কে ডিটেলে জিজ্ঞেস করতে পারে। তাছাড়া যে সাবজেক্টগুলো আমাদের আছে সেই সাবজেক্টগুলোর সম্পর্কে ডিটেলে জিজ্ঞেস করতে পারে, একদম বেসিক জিনিসগুলো। তোমার যদি সেই সাবজেক্টের সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলেই তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। সেটা করার জন্য তুমি যদি কলেজের পড়াশোনা ভালো মতো করে করো তাহলেই সেটা তোমার জন্য এনাফ। আর যদি তুমি গেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তো প্রতিটা সাবজেক্ট সম্পর্কে তোমার ডেপথে নলেজ থাকবে, তাহলে তুমি এই কোশ্চেনগুলোর উত্তর এমনি দিয়ে দিতে পারবে। বাই দ্য ওয়ে, তোমার যদি গেট এক্সাম সম্পর্কে কোনো ধারণা না থাকে, বা ধারণা থাকলেও খুব সীমিত নলেজ থাকে, হয়তো তুমি জানো না যে এই গেট এক্সাম দিলে তোমার বেনিফিট কী হবে, বা ফিউচারে কী কী অপরচুনিটি তোমার জন্য খুলে যাবে, তাছাড়া কম্পিটিশন কীরকম থাকে, ডিফিকাল্টি লেভেল কীরকম থাকে, কতগুলো কোশ্চেন থাকে, কতগুলো অ্যাটেম্প্ট করতে হয়, কীরকম টাইপের কোশ্চেন থাকে, কোন স্টুডেন্টরা এর জন্য এলিজেবল, তোমাদের কতগুলো সাবজেক্ট থাকবে, কি কি সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট থেকে কত মার্কস পড়বে, কোন সাবজেক্টটা বেশি ইজি, কোন সাবজেক্টটা ভীষণ হার্ড, সেই সব জিনিস সম্পর্কে যদি তোমার কোনো আইডিয়া না থাকে, তুমি জিনিসগুলো সম্পর্কে জানতে চাও, তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। সেই বিষয়ে একটা ডিটেল ভিডিও আনা হবে যদি তোমাদের ডিমান্ড থাকে তখনই। আর তোমরা যদি কোনো অন্য টপিক রিলেটেড ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদের ডিমান্ড অনুযায়ী সেই টপিক রিলেটেড ভিডিও বানানোরও চেষ্টা করা হবে। আর এই ভিডিওটায় প্লেসমেন্ট সম্পর্কে সমস্ত কিছুই বলা হয়েছে, তার মধ্যে থেকে তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, সেখানেই তোমার উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর আমি জানি যে প্লেসমেন্ট সম্পর্কে হয়তো অনেকেই ভয়ে আছো যে আমাদের কলেজ থেকে আদৌ প্লেসমেন্ট দেয় কি না, বা সেই লেভেলের প্লেসমেন্ট হবে কি না। তাছাড়া স্কুল লাইফে তো আমি সকাল সন্ধ্যে একটু পড়তে বসতাম, কিন্তু কলেজে উঠে পড়তেই বসি না, পড়তে বসতে মনই করে না। আমার সঙ্গে এটা কেন হচ্ছে? তো একটা কথা বলে দিই যে এগুলো ভীষণ নর্মাল জিনিস, সবার সাথেই হয়। কলেজে উঠে সেই লেভেলে পড়াশোনাটা কেউ করতে পারে না,
না, বয়সটা এরকম। তো এরকম বিভিন্ন টাইপের ওভার থিঙ্কিং মাথায় ঘুরতে থাকবে, এটাও মনে হবে যে ওয়েস্ট বেঙ্গলে আদৌ কি জব আছে, বা এত পড়াশোনা করে আদৌ কি কিছু হবে, সেরকম অনেক জিনিস মাথায় ঘুরতে থাকবে যে জব পাবো কি পাবো না। তো একটা কথা বলে দিই যে জব সবাই পাবে, কেউ একটু আগে পাবে, কেউ একটু পরে পাবে, কেউ একটু কম স্যালারি পাবে, কেউ একটু বেশি স্যালারি পাবে, কিন্তু পাবে সবাই। যদি সে জব না পায় তো সে বিজনেস করবে বা অন্য কোথাও কিছু লাইনে গিয়ে সে টাকা কামাতে শুরু করে দেবে। বেশিরভাগটাই নির্ভর করছে তোমার পরিশ্রমের ওপর, কিছুটা নির্ভর করছে তোমার ভাগ্যের ওপরও, তবে শেষমেশ কিছু না কিছু সবাই করেই নেবে। এই ভিডিওটা ভ্যালুয়েবল মনে হলে ভিডিওটায় লাইক করতে পারো, তবে লাইক করো না করো অতটা ম্যাটার করে না। তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তার কারণ হচ্ছে ফিউচারে এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট চ্যানেলে আসতেই থাকবে। তাছাড়া নিজের অন্তত একজন বন্ধুর সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে সেও এই ভিডিওটা থেকে বেনিফিট পায়। আর স্টুডেন্ট লাইফে কী করে টাকা ইনকাম করতে হয় সেটা জানার জন্য তুমি এই ভিডিওটা দেখতে পারো।